আরো যেখানে খাদ্যদ্রব্য অন্য জায়গা থেকে আসে সেগুলোতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। এবং কিশোরগঞ্জের ভৈরব বাজারে কিছু অসাধু ব্যবসায়ী শুধু চিনি, চুনের পানি, হাইড্রোস, ফিটকিরি মিশিয়ে তৈরি করছেন স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক গুড়। এই ভেজাল গুড় ভৈরব সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা উপজেলাগুলোতে বাজারজাত করা হচ্ছে। মাঝে মধ্যে প্রশাসন অভিযান চালালেও থেমে নেই ভেজাল গুড় তৈরি। অস্বাস্থ্যসম্মত গুড় তৈরি করার কারণে আবারও মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বললেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন। সরেজমিনে জানা যায়, ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র বন্দর নগরী ভৈরব বাজারে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী আখের পরিবর্তে চিনি দিয়ে তৈরি করছে ক্ষতিকারক ভেজাল গুড়। যেসব কারখানাগুলোতে থাকার কথা সারি সারি আখের আটি, সেখানে রয়েছে সারিবদ্ধভাবে করে রাখা হয়েছে অসংখ্য চিনির বস্তা। চুলোতে আগুন জ্বলছে দাউ দাউ করে, তার উপর বসানো রয়েছে বিশাল একটি পাত্র। কারিগররা বস্তা থেকে চিনি ফেলছে ওই গরম পাত্রে, তারপর পরিমাণ মতো পানি, চুন, ফিটকিরি আর হাইড্রোজ দিচ্ছে। এভাবে আধা ঘন্টা হাতল দিয়ে নাড়াচাড়া করার পর তরল পদার্থটি একসময় আঠালো হয়ে গুড়ে রূপ ধারণ করে। সকল প্রক্রিয়াজাত শেষে স্থানীয় বাজার সহ বিভিন্ন জেলা উপজেলায় বিক্রি করে থাকেন অসাধু ব্যবসায়ীগণ। চিনির ভিতরে পানি দেওয়া লাগে, আপনি 2 বস্তা চিনিতে মোটামুটি 30 কেজি পানি লাগে, 20 মিনিট সময় লাগে চিনিটা গলাইতে। চিনিটা জাল করলে আস্তে আস্তে কালার চলে আসে। একটু চুন দেওয়া লাগে, ফিটকারি দেওয়া লাগে, হাইড্রোজ আপনি ডালটা দেওয়া লাগে। পানি পরে নাড়াচাড়া করার পরে চিনি যখন রসালো হয়ে যায় তারপরে চুন দেওয়া লাগে। চুন দেওয়ার পরে কালার চলে আসে, কালারের পরে হয়ে গেলে নামাই দেয়, নামাই দেওয়ার পরে এখানে গোটা হয়, গোটার পরে এই যে বরবাদে ঢালা হয়। প্রশাসনের ভয়ে কারখানা মালিকরা এখন দিনের বেলায় মাঝে মধ্যে তৈরি করলেও বেশিরভাগ সময় তারা বাহির থেকে তালাবদ্ধ করে রাতের বেলায়ও তৈরি করছে, এমন অভিযোগ স্থানীয়দের। অভিযোগ, প্রশাসনের নীরব ভূমিকার কারণে হাটবাজারে দিন দিন বিস্তৃতি বেড়েই চলছে। কোনো রস নাই, চিনিটা গুড় না, হ্যাঁ গুড় কোনো বানানো না, এবং এই এটা সবসময় বানাতেছে, এটা নিল আবার পরে আবার এই অবস্থা আবার চালু করে কোম্পানি। 3 বার প্রশাসন থেকে রেট দেওয়া হয়েছিল, রেট দেওয়ার পরে তারা আইনিভাবে এটা সমাধান করার পরে আবার এটা পুনরায় চালু করা হয়েছে। এটা আমি দেখতে পাচ্ছি। ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কিশোর কুমার ধর বলেন, চিনির সাথে ফিটকিরি, চুন আর হাইড্রোজের সংমিশ্রণে তৈরি গুড় স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। গুড় যদিও আমাদের খাদ্য সামগ্রীর মধ্যে অন্তর্ভুক্ত, এই গুড় বিশেষ করে শিশুদের খাদ্যনালীতে সমস্যা তৈরি করে, শিশুদের মেধা বিকাশে স্নায়ুতন্ত্রের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব বিস্তার করে। এই ভেজাল গুড় তৈরিতে ব্যবহৃত হয় চিনি, ফিটকিরি, চুন, হাইড্রোজ। তো এইগুলো আসলে আমাদের মানবদেহে নানা প্রকারের ক্ষতিকর দিক রয়েছে। যেমন এটা শিশুদের ত্বকে একটা মারাত্মক র্যাশ তৈরি করে, তাদের খাদ্যনালীর সমস্যা তৈরি করে, প্রদাহ তৈরি করে। এছাড়াও শিশুদের মেধার বিকাশে, বিশেষ করে স্নায়ুতন্ত্রের উপরে এগুলোর ক্ষতিকর প্রভাব অনেক বেশি। প্রকৃত উপকরণ ছাড়া অস্বাস্থ্যসম্মত গুড় তৈরি করছেন এমন কয়েকটা কারখানার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর মোবাইল কোর্টে ব্যবস্থা নেওয়া হয়েছিল। এখনো যদি কেউ আবার পুরনো পেশায় চলে আসে, তাহলে আবারও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এই শীর্ষ কর্মকর্তা। বেশ কয়েকবার আসলে আমাদের কাছে অভিযোগ এসেছে, আমরা আমাদের যিনি পৌর স্যানিটারি ইন্সপেক্টর আছেন তার মাধ্যমে আমরা সেখানে পর্যবেক্ষণ করেছি যে আসলে কি ধরনের উপকরণ সেখানে ব্যবহার করা হয়, এবং আমরা প্রাথমিকভাবে যে উপকরণগুলো সেখানে দেখেছি সেটা গুড়ের উপকরণ নয় বিধায়ী বেশ কয়েকবার আমরা বেশ কয়েকটি গুড় তৈরির কারখানাতে আমরা অভিযানও পরিচালনা করেছি, মোবাইল কোর্ট করা হয়েছে। আমরা শুধু গুড়ের বিষয় না, আসলে গুড়ের পাশাপাশি আমাদের ভৈরব বাজার যেহেতু একটি ব্যবসায়িক নগরী, বাণিজ্য নগরী, সেখানে অন্যান্য খাদ্যদ্রব্য এখানে উৎপাদন করা হয়, তৈরি করা হয়। আমরা যখনই কোনো খাদ্যদ্রব্যের বিষয়ে কোনো ধরনের অভিযোগ আমাদের কাছে আসে, আমরা সেখানে অভিযান পরিচালনা করি। আমরা সেখানে গিয়েছি এবং বেশ কয়েকটি জায়গায়, এখানে আপনারা জানেন যে হলুদ উৎপাদন করা হয় বা সেই জায়গাগুলোতে, বা বিভিন্ন মশলা ফ্যাক্টরি আছে, সেগুলো সহ বিভিন্ন যে আরো যেখানে খাদ্যদ্রব্য অন্য জায়গা থেকে আসে সেগুলোতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি, এবং আমরা আশা করি যে এই ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখবো। নিউজ চ্যানেল 24 নিউজ ডেস্ক।